नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेरके तैरी करे देखाबो मशाला टमेटो। खूब भालो हय खेते। आपनारा एकबार एभाবে ट्राई करे देखबेन, आशा करी आपनादेরও भालो लागबे। चलुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर এই मशाला टमेटो रेसिपिटा। 4টা পাকা টমেটো নিয়েছি, একটু বড় সাইজ করে। এবার টমেটোগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে এলাম মূল রান্নায়। প্যানে আমি 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে আমি ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, ছোট একটা দারুচিনি আর একটা এলাচ। গোটা মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এতে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। এবার এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব বাটা মশলা। এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে মশলা কষিয়ে নিচ্ছি। এখন একটুখানি জল দিয়ে দেব। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব ভালো করেও কষানো হয়ে গেছে। আর কষানো যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন আরও 2 মিনিট কষিয়ে নেব। টমেটো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কুসুম গরম জল। হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, টমেটো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি। ঠিক এরকম করে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম আর সবখানে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মশলা টমেটো। আপনারা এভাবে একবার টমেটোর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন পেয়ে যান।